আজ আমার জন্মদিন। আজকের এই দিনটি আমার কাছে বিশেষ দিন, কারণ এই যে সৃষ্টিকর্তা আমাকে এই ধরাতে উপহার স্বরূপ আসার সুযোগ করে দিয়েছেন। সৃষ্টিকর্তার এই উপহারের জন্য আমি পেয়েছি আমার সর্বশ্রেষ্ঠ বাবা ও মাকে, আমি পেয়েছি আমার কাছের কিছু মানুষকে, আমি পেয়েছি হৃদয়ের গভীরে জায়গা পাওয়া কিছু বন্ধুদের, আমি পেয়েছি অসাধারণ কিছু ব্যক্তিকে যারা আমাকে শিখিয়েছে কি করে উপরে উঠতে হয়, কি করে সব সামনে এগিয়ে চলতে হয়। আমার জীবনে এক এক বছর শেষ করে অনেকটা সময় পালিয়ে ফেলেছি। বিয়োগ হয়ে যাচ্ছে কতদিন, কত সময়, কতক্ষণ, কতকাল। এই সময়টা হয়তো কিছু কাল কিংবা কিছুটা সময়ের জন্য, এরপরই নিস্তব্ধ হয়ে যাবে এই জীবনের গতিপথ। এই ছোট্ট পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার তেমন কোনো গুরুত্ব নেই বললেই চলে। তবু হাজারবার জানতে চেষ্টা করি, আমার দ্বারা কি কল্যাণকর কিছু হচ্ছে, নাকি আমি আমার বিন্দু অতিক্রম করছি বা করে যাওয়ার চেষ্টা করছি। আমি কি পারছি সকলের হৃদয়ে স্থান করে দিতে? আমি কি পারছি সেই নেতাদের অনুরাগগুলোর অভাব পূরণ করতে? পারছি কি যত সব অভাবকে অনুভব করতে? হয়তো আমি পারছি, আর বাকি যত সব অগোচরে আমার, আর কিছু যার চেষ্টায় যাকে সব কথা। ইতিমধ্যে আমাকে অনেকেই জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। অনেকেই পুরোনো দিনের ছবি আমার ইনবক্স এবং প্রোফাইলে দিয়ে স্মৃতি মনে করিয়ে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। আর যা ছিল অনেক ভালো সময় কাটানো কিছু মুহূর্ত। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আমার হৃদয়ের অভাবনীয় গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমি এই ক্ষুদ্র মানবীয় জন্মদিনের বিশেষ তেমন কিছুই নয়, তবে আমার সৃষ্টিকর্তার উপর লক্ষ কোটি প্রণাম। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমার প্রিয় বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের নিমিত্তেই আমার এই ধরনের যাওয়া। কালের গহ্বরে হারিয়ে যাওয়া কয়েক বছর আগে যে আমি জন্ম হয়েছে, সেই আমি নির্বাক চাহনি আর ছোট ছোট নয় দেখি আমার জন্মদাতাদয় কত শত স্বপ্নই না বলে ফেলেছে। আমার ভাঙা ভাঙা গলার আধো আধো কান্নায় তারা বলে উঠেছিল যে কল্যাণের জন্যই এই কণ্ঠস্বর কথা বলল, যেন বিপদকে নিয়ে গর্জিয়ে উঠতে পারে বাতিলের বিরুদ্ধে। আরো হাজারো কত স্বপ্ন। সর্বোপরি আপনারা আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন আমার উপর আরোপিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি, যেন জীবনের সকল বাধা পেরিয়ে আমার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারি, লড়তে পারি বাতিলের বিরুদ্ধে। জীবনে এখনো তেমন কিছু করতে পারিনি, তাই আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন কোনো মন্তব্য আমার গতিপথ থেকে বিচ্যুত করতে না পারে, আর সঠিকভাবে সফলতার সাথেই যেন জীবনের বাকি পথটা চলতে পারে। নিজে ভালো থাকুন, আমাদের যারা ভালো রাখে তাদের ভালো রাখুন। ধন্যবাদ।